কয়েকদিন ধরেই আলোচনায় সংসদে মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতির বিষয়। মঙ্গলবারও বাজেট অধিবেশনের শুরুতে উঠে আসে এমন প্রসঙ্গ। পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা জানতে চান হাদি হত্যায় ছড়ানো গুজব সম্পর্কেও। আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে আমাদের যে 2 জন ঋণখেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি, এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এ ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। ক্ষমতাসীন দলের মন্ত্রীদের সংসদ অধিবেশনে উপস্থিতি ও অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের ছোট ছোট দলে আলোচনা করার বিষয়টিও স্পিকারের দৃষ্টিতে আনেন বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। মির্জা আব্বাসের শারীরিক সবশেষ অবস্থা জানানোর পাশাপাশি সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ে জবাব দেন স্পিকার। বলেন, সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, তাই অধিবেশন চলাকালে সংসদে উপস্থিত থাকাই সদস্যদের প্রধান দায়িত্ব। কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচাইতে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state. এদিন উঠে আসে জুলাই হত্যার বিচার প্রসঙ্গ। সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জুলাই শহীদের মা রোকেয়া বেগম প্রশ্ন তোলেন জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়ে। জবাবে আইনমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় আইনি ভিত্তি রাজনৈতিক সুরক্ষা হিসেবে কাজ করবে। প্রায় 2 বছরে 7টি মামলা রায় হচ্ছে। এ থেকে বোঝা যায় মামলা কতটা ধীর রয়ে চলছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এই ব্যাপারে মাননীয় আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের সরকার, জুলাই চেতনার সরকার, সেই আইনি কাঠামোর মধ্যে নেই, সেইটাকে সুরক্ষা দিয়েছে এবং ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে, এবং এর বাইরে যদি কোনো রাজনৈতিক সুরক্ষার প্রয়োজন হয় উনি যদি সুনির্দিষ্টভাবে বলেন সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে নেই, সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি মাননীয় স্পিকার। অধিবেশনে জুয়া প্রতিরোধ বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিলটি পরীক্ষাপূর্বক আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ ও 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানে সর্বসম্মতিক্রমে সংসদ অনুমোদন করে। স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। অধিবেশন শেষে সংসদের বিরোধী দলীয় মুখপাত্র নজিবুর রহমান ফ্যাসিবাদী আমলের মতোই সরকার দলীয় কেউ কথা বলছে অভিযোগ করে জানান, মসজিদের ওপর যে কোনো নিয়ন্ত্রণ আরোপেই ফ্যাসিবাদী আচরণ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করেন তিনি। আমাদের মসজিদগুলোতে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে, এগুলাকে যদি আপনি পলিটিক্যাল কালার দিয়ে এগুলাকে যদি আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। আপনি রাজনীতি বলতে কি বোঝাচ্ছেন? এরকম কথা তো আমরা আগেও শুনেছি। জুলাই সনদ সংসদে আদায় না হলেও রাজপথই ঠিকানা বলে পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় এই সংসদ সদস্য। ওয়াকআউট করেছি, আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা।